আজকের এই রেসিপিতে আমি তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট। ভালো লাগছে তো? আছে অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ডেজার্টটা তৈরি করার জন্য কিছু ফল লাগবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর আমি এখানে নিয়েছি বেদানা, 2 রকমের আঙ্গুর, একটু চিংড়াই নিয়েছি, আর নিয়েছি একটা আপেল, আম, সমাই কলা আর সপরি কলা। এখানে নিয়েছি একটা তরমুজ, এখান থেকে কিছুটা অংশ দেব। আর নিয়েছি পেঁপেও অল্প পরিমাণে দেব। আর নিয়েছি এখানে খেজুর, কিছুটা কিশমিশ। আপনারা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও এটার মধ্যে ইউজ করতে পারেন। আজকের এই রেসিপিটা এখন শুরু করছি। আর শুরু করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের রত্নাদি ভিডিওতে আসার জন্য খুবই উৎসাহ, বলে কি আমাকে একটু ভিডিওতে নেবে। তো আমি বলছি যে আমার পাশে বসে থাকো, এটা আমরা রত্নাদি। আর একটা দাও নিয়ে আসো, হেল্প করার জন্য খুবই উদ্যোগী। এইভাবেও কেটে দিতে পারেন, আবার মাছ বরাবরও কেটে দিতে পারেন। যত বেশি ফল দেবেন ততই সুন্দর হবে ডেজার্টটা। এইভাবে কেটে দেব। কিছুটা আমসত্ত্বও দিয়ে দিচ্ছি। কিছুটা জল কড়াইতে বসিয়ে দিলাম সাবুটা সেদ্ধ করার জন্য। আর এখানে যে 1 কাপ সাবু নিয়েছিলাম বড় কাপের, এখন ফুলে এগুলি ডাবল হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এই পর্যায়ে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। অনবরত নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। সাবুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। নিচে একটা পাত্র রেখে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম। কিছুটা ঠান্ডা করার জন্য জল বোতলে রেখেছিলাম, এখন এই সাবুদানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধোয়ার একটাই কারণ, সাবুদানাগুলো ঝরঝরে হবে এবং যে আঠালো ভাবটা থাকবে না। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে 500 মতো করে নিয়েছি, কারণ দুধটা ঘন হতে হবে। এই 500 দুধের মধ্যে আমি আরও গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি 2 চামচ। আপনাদের ইচ্ছে হলে এখানে কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। আর যে পাউডার দুধটা দেওয়া হয়েছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করেও দিতে পারেন, কম করেও দিতে পারেন। ডেজার্টটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, অবশ্যই দরকার বড় পাত্র। এখানে আমি দুধটা প্রথমে ঢেলে দিলাম। এখন ওই দুধে ছেঁকে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা সবগুলো ফল এই ডেজার্টে দিয়ে দিচ্ছি। ডেজার্টটা আপনারা গরমের দিনে প্রতিনিয়ত খেতে পারেন, শরীরটা ঠান্ডা থাকবে। খুবই উপকারী একটা ডেজার্ট। ঠাকুরের উপবাসের দিনে কিংবা ঈদের ইফতারেও এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। খুবই একটি হেলদি খাবার, একদম কমপ্লিট। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো তো খেয়ে কিরকম হয়েছে বৌমা? আসলে খুব ভালো লাগছে আমাকে। বিভিন্ন রকম ফল কামড় হচ্ছে, তরমুজ, খেজুর, বেদানা,
তারপর কি আছে, আমসত্ত্বা আছে, আঙ্গুর আছে, ভালো লাগছে তো? পেঁপে আছে অনেক। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব হেলদি।